আমন্ত্রণ জানাচ্ছি Mremonspritual-এ। আমরা আছি জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক পর্বের 10তম পর্বে। তো প্রিভিয়াস পর্বে আমি ইফ ইলস সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা ইলস ইফ সম্বন্ধে ধারণা দেখব। ওকে, ইলস ইফ কি করে কাজ করে। তো এর জন্য মোটামুটি ইফ ইলসের মতোই, তবে এখানে অনেকগুলো কন্ডিশন আমরা ইউজ করতে পারবো। ইফ ইলসে যেমন আমরা একটা কন্ডিশন ইউজ করছিলাম, এখন ইলস ইফে আমরা কি অনেকগুলো কন্ডিশন ইউজ করতে পারবো। ওকে, তো এর জন্য আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা একটা ফাংশন নিয়ে নিই। ফাংশন মাই ফাংশন এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। আওয়ার নিউ অবজেক্ট বানিয়ে নিচ্ছি আমরা একটা। ওকে, ডেট ডট গেট আওয়ার্স। ওকে, আমরা আর একটা ভ্যারিয়েবল বানিয়ে নেব। ওয়েটিং। ওকে, আমরা একটা অবজেক্ট বানিয়ে নিলাম ডেট থেকে, আর আরেকটা কি করলাম, ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, এখন আমরা ইলস ইফটা দেখব। এর জন্য প্রথম কন্ডিশনটা ইফেরই। ওকে, ইফ প্রথমটা ইফই থাকবে, তারপরে ঠিক এরকম। এখন আমরা দেখি আর কি করে কাজ করবে ইলস ইফ। এখানটায় আমরা একটা কন্ডিশন দিচ্ছি। ওকে, কন্ডিশনটা হচ্ছে সাপোজ আওয়ার ইজ লেস দ্যান 10 যখন থাকবে, যখন আওয়ার লেস দ্যান 10 থাকবে তখন আমরা বলতে যাচ্ছি গুড মর্নিং। GRWT গ্রিটিংটা আমরা বলে দিচ্ছি গুড মর্নিং। ওকে, এখন এখানটায় আমরা আরও একটা কন্ডিশন দিতে যাচ্ছি, যেটা হচ্ছে আওয়ারটা যদি 20-এর থেকে কম হয় সেক্ষেত্রে আমরা বলতে যাচ্ছি যে গুড ডে। ওকে, তখন আমরা কি করব, আরও একটা কন্ডিশন যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি ইলস ইফ এরকম ভাবে আমাদের আরও একটা কন্ডিশন দিতে চাইলে ইলস ইফ প্রয়োগ করতে হবে। ওকে, এখন চাইলেই আমরা কি এখানে আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারবো। আওয়ার আমরা চাচ্ছি যে যদি 20 থেকে ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে, গ্রিটিং। সেটা বলি গ্রিটিং, এর মধ্যে আমরা রেখে দিচ্ছি গুড ডে। ওকে, এখন এই দুইটাই যদি না হয় তাহলে যেটা করবে ইলস আমরা চাচ্ছি গ্রিটিংটা হবে গুড ইভিনিং। ওকে, তাহলে এটা এটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল আমরা চাইলে এরকম করি, একটা দেখাইলাম আমি, এরকম কি আরো অনেকগুলা কন্ডিশন এখানে আরো চাইলে আমরা ইফ দিয়ে আরো কন্ডিশন দিয়ে দিতে পারবো। ওকে, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যত ইচ্ছে এরকম কন্ডিশন বাড়ায় নিতে পারবেন। ওকে, এরকম করে একটা আগাইতে থাকতে পারবেন, আর শেষ যেটা করবেন ইজ দিয়ে শেষ করবেন। ওকে, তো আমরা এটা প্রিন্ট করে দেখি। ডট গেট element by id। ওকে, title year stl, তারপরে grw গ্রিটিং। ওকে, এখন আমরা যেহেতু ফাংশনের মাঝে রেখেছি কোডটা, সেহেতু এখানে আমাদের ফাংশনটা কল করতে হবে। বাটন click on click my function। ওকে, তাহলে এখন আমরা দেখি, ব্রাউজারে চলে যাই। ওকে, ইটস এ গুড মর্নিং।
showing, that's mean গুড মর্নিং শোয়িং। সো সে যে ডাটা পাচ্ছে আওয়ার্সে সেটাই প্রিন্ট করে দিচ্ছে। ওকে, গেট আওয়ার থেকে যেটা পাচ্ছে, যেহেতু এখন 12টা পার হয়ে গেছে, সো 0 থেকে কাউন্ট হচ্ছে, সো 10-এর থেকে কমই আছে আওয়ারটা। ওকে, 1 আছে আর কি। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন ইলসিফ কি করে কাজ করে। তো এখন আমরা দেখব ইফ ইলস এই কন্ডিশনটা সুইচ কেসের মাধ্যমে কি করে করা যায়। ওকে, আমি এই পুরাটা সরাই দিচ্ছি, আমাদের এটা প্রয়োজন নাই। আমরা এখন এইটাই কি সুইচ কেসের মাধ্যমে দেখব এই পুরো ব্যাপারটা। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমি ফাংশনটা রাখি, আমার ফাংশনের মাঝে এগুলো করব, তাহলে আগের ফাংশনটাই কাজ করবে। ওকে, আমরা ফাংশনটা নিয়ে নিলাম, এখানে কল করাই আছে সেই জন্য রাখলাম। ওকে, তো এখন আমি এর মাঝে সুইচ কেসটা করব। এস ডাব্লিউ আই টি সি এইচ, সুইচ কেস লেখার জন্য এরকম সুইচ লিখতে হবে, তার মাঝে আমাদের অ্যাসাইন করে দিতে হবে আমরা কি করতে যাচ্ছি, আর এরকম সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমরা কি আমাদের কোডগুলো লিখব। তো তার আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লারেশন করে নিব। আমাদের এই আমি যেটা দেখা যাচ্ছি সেটার জন্য প্রয়োজন ভেরিয়েবলের একটা ডে, একটা ভেরিয়েবল বানাই নিলাম আমি। আচ্ছা, তাহলে ডে বানাই নিলাম। এখন এই সুইচের ফরম্যাটটা এরকম। ওকে, সুইচ আর এর মাঝে আমরা বিভিন্ন কেস দিব। ওকে, তো এখানে আমরা এই ডের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, নিউ ডেট ডট গেট ডে, গেট ডে। ওকে, তো এখান থেকে আমরা কি, আমরা এটা আগে থেকে জানি যে আমরা কি জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এখানে ডেটের, যেখান থেকে আমরা ডেটা পাচ্ছি, কারেন্ট ডে, আজকে কি বার সে বারটা পাচ্ছি। ওকে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটা আমরা আগেই জানি। সো এখন জাভাস্ক্রিপ্টের এই ফরম্যাটের মাঝে কি করতে চাই সেটা বলে দিতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কেস, কেস। ওকে, কেস 0, তারপরে এরকম ভাবে দিয়ে দিতে হবে। যদি এই কেসটা 0 হয় তাহলে আমরা কি প্রিন্ট করতে চাই সেটা বলে দিতে হবে। ডে ইকুয়াল, আমরা প্রিন্ট করতে চাই, হ্যাঁ এখন এখানে একটা জানার ব্যাপার আছে, এগুলো যেহেতু ইংলিশে আমরা সবকিছু ইয়ে করতেছি, সো ইংরেজি কাউন্টটা রবিবার থেকে শুরু হয়, মানে 0টা সপ্তাহে 7 দিন না, আমরা ডে, ডে মানে কি শনি রবি সোম মঙ্গল, তো রবিবার থেকে কাউন্ট হয়, তো এই 0টা মিন করে রবিবারকে। ওকে, দ্যাটস আমরা এখানে যারা জানেন না জেনে গেলেন এরকম করে। ওকে, তো এটা 0 যদি হয় কেসটা তাহলে রবিবার প্রিন্ট করবে। ওকে, তাহলে এস ইউ এন ডি আই সানডে। এখন এখানে একটা কি ব্রেক, ব্রেক দিয়ে দিতে হবে, তারপরে আবার আরেকটা কেস, কেস যদি 1 হয়, 1 মানে তাহলে কি দাঁড়াচ্ছে সোমবার, তাহলে কি প্রিন্ট করবে, ডে ইকুয়াল মন্ডে, মন্ডে। ওকে, ব্রেক। তো আমি ওকে দ্রুত করি একটু, কেস 2 ডে টিউসডে, 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 তারপরে ব্রেক, কেস 3 ডে ইকুয়াল ওয়েডনেসডে, ওয়েডনেসডে,
break, okay, তারপর another case for day Thursday, Thursday, break, case 5 day, Friday, Friday, break, case 6 day, Saturday, Saturday, break, তারপরে লাস্ট একদম শেষে যেটা হবে যদি এই কোনোটার সাথে ম্যাচ না করে তাহলে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট, ওকে, তারপরে একটা কি ভ্যালু ডে ইকুয়াল যে যা ইচ্ছা নট ম্যাচ, ম্যাচ, ওকে, এরকম একটা মেসেজ দিয়ে যাচ্ছি যদি এগুলো কোনোটার সাথে না মেলে। তাহলে তাহলে এখন প্রিন্ট করে দেখি, ওকে। তো এখানে আমরা সুইচের বাইরে চলে আসতেছি, হ্যাঁ, ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওকে, HTML, তাহলে আমরা এখানে একটা মেসেজ সহ প্রিন্ট করাই, ওকে, this is কনকেট করলাম, this is কি ডে, this is হচ্ছে ডে, DAI দিয়ে দিলাম। তাহলে এখন আমরা ব্রাউজারে দেখি, তাহলে এখানে আশা করি বুঝতে পেরেছেন কি করলাম, কিছুই করি নাই, সুইচ আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়েছি ডে নামে, যার মধ্যে প্রত্যেকটা মেসেজ প্রিন্ট করে দিয়েছি আর এই লাস্টে এই মেসেজটাই প্রিন্ট করেছি। এখন যদি এখানে দেখেন আমরা এখান থেকে একটা ভ্যালু নিয়েছি ডে, ডে হয় 7 দিনে, দেখেন 0 1 2 3 4 5 6 7 দিন, জিরোটা কাউন্ট হয় সানডে থেকে, ওকে, 0 মানে সানডে, 1 মানে এটা ফিক্সড, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না চাইলে, আপনি চাইলে আগে 6 পরে 2 এরকম করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু হচ্ছে সিরিয়ালটা এরকমই 0 থেকে কাউন্ট হয়, স্টার্ট হয় সানডে, ওকে। তো আমি জাস্ট এখানে যে কন্ডিশনটা, যদি কেস 0 হয় এখানে অন্য কিছু থাকলে সেটার সাথে ম্যাচ করবে, আপনার কন্ডিশন যেটা সেটা এখানে দিতে হবে, ইফের যে কন্ডিশনটা দেন না সেটা এখানে, আর ইলস ইফের কন্ডিশনের মতো এখানে কন্ডিশন, যত কন্ডিশন আছে সেগুলো কন্ডিশন, কেস মানে কন্ডিশন, ওকে, আর এটা আপনি প্রিন্ট করতে যাচ্ছেন যা সেটা, ওকে, আর প্রত্যেকবার ব্রেক দিয়ে নিতে হবে, এটা সুইচের সিস্টেম, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা দেখি ব্রাউজারে যে রিলোড দিয়ে দিলাম, তো মূলত আমাদের দেখতে হবে আসলে কোথায় কি সমস্যা হয়েছে, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সুইচের সমস্যা, ওকে, আমি এই যে এসটা বড় হাতে দিয়েছি, এসটা ছোট হাতের হবে, ওকে, ফাইন। সো আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ, সো বড় ছোট হাতের কোনো কিছু করা যাবে না, তো কালারটাই চেঞ্জ হয়েছিল একদম, ওকে, দেখেন, তো এরকম করা যাবে না কেস সেন্সিটিভ যেহেতু। সো এখন যদি আমরা যে রিলোড দিই, দিস ইজ সানডে, ওকে, সো রিয়েলিটি আজকে দেখি তো এখানে, ইয়া দিস ইজ সানডে। সো দেখতেই পাচ্ছেন সহজভাবে এরকম কি রিয়েলিস্টিক কাজগুলো আপনারা করতে পারবেন এরকমভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ওকে। তো হ্যাঁ, আমি এই কেসটা বোঝানোর জন্য আরও একটা সহজ জিনিস দেখাই, সাপোজ এতগুলোর দরকার নাই, আমি কয়েকটা নিয়ে দেখাই, 2-3টা কেস দিয়ে দেখাই, বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে
একটা ভ্যালু দিচ্ছি var x ইকুয়াল 5 এরকম একটা ভ্যালু। ওকে, এখন আমরা এটা চেক করব, যদি x সমান 5 হয় তাহলে এখান থেকে আমরা এটা সরাই দিই আপনাদের বোঝার সুবিধা। এখানে x টা চেক করবে। ওকে, এই x টা চেক করবে এখানে এসে, দেন যদি x টা 0 হয় তাহলে লিখবে 0, যদি 1 হয় 1, যদি 2 হয় TW2, যদি 3 হয় এরকম ভাবে এখানে একটা 5 দিয়ে দিলাম, 5 এখানে 5 দিয়ে দিলাম। ওকে, আর যদি কোনোটাই না হয়, এগুলোর সাথে ম্যাচ না করে, তাহলে কি নট ম্যাচ এটা প্রিন্ট করাবে। তাহলে এখানে আমাদের কন্ডিশন দেখেন, এক্সটা প্রথমে সুইচ চেক করবে। ওকে ফাইন, দেন প্রথম কেসে চলে গেল, যাওয়ার পরে দেখতেছে এর সঙ্গে ম্যাচ করে এক্স এর সাথে 0 5 মিলতেছে না, তখন এটা ক্রস করে ব্রেক হয়ে গেল, এখানে চলে আসলো। ওকে, এখান থেকে এখানে চলে আসলো, ভেতরে আর গেল না। দেন দেখতেছে কেস 1, বাট এক্স এর ভ্যালু মিলাই দেখতেছে 5, সো এটার সাথেও এই কেসের সাথেও কন্ডিশনের সাথেও মিলতেছে না, তখন এখান থেকে এখানে চলে আসলো লাভ দিয়ে। দেন এখান দেখতেছে এক্স এর সাথে কি এই কন্ডিশনটা ম্যাচ করে, তখন এর ভেতরে যে ডে 5। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পারবো দিস ইজ 5। ওকে, সো এটার সাথে যদি আমরা এখানে কোনোটাই না দিই, এখানে যদি 6 দিয়ে দিই, তাহলে দেখতে পারবো যে এটার সাথেও মিলতেছে না, এটার সাথেও মিলতেছে না, এটার সাথেও, তাহলে ডিফল্ট এটা প্রিন্ট করবে। দেখি ট্রাই করে, দিস ইজ নট ম্যাচ। ওকে, আশা করি সুইচ কেস কী করে কাজ করে বুঝতে পেরেছেন, তারপরে ইলসিফ কী করে কাজ করে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।